আজ 20/3/2025। কাজ শুরু হয়েছিল ডিসেম্বরের মাঝামাঝি, ওই 17 তারিখ নাগাদ। আজকে ডিসেম্বর পেরিয়ে নতুন বছর ঢুকলো। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ চলছে। প্রায় পাক্কা 3 মাস হয়ে গেছে। মাঝে কিছুদিন কাজ বন্ধ ছিল, কিন্তু 3 মাস হয়ে গেছে বাড়ির কাজ শুরু হওয়া। কাজ হচ্ছে, বন্ধ হচ্ছে, কাজ হচ্ছে, বন্ধ হচ্ছে। এমন করেই টুকটুক করে আমাদের বাড়ির কাজ এই পর্যায়ে এসে পৌঁছেছে। মূলত এবার আমাদের গাঁথনি করার পালা। চারিদিকে এক ইট করে তোলা রয়েছে, কোথাও ভাঙতে হবে, আবার কোথাও গাঁথতে হবে। এদিকে বাথরুমের দেওয়ালগুলো এক কোমর করে তোলা আছে। একটা দেওয়ালে আমাদের গতকাল, যখন আমি কলকাতা গিয়েছিলাম, গতকালের কোনো ভিডিও আপডেট নেই আমার কাছে। সেদিন কাজ হয়েছিল, আমাদের কিছুটা সেন্টারিংয়ের কাজ শুরু হয়েছে, আর জানালা একটা ঢালাই করা হয়েছিল। জানালাটার সেন্টারিংও করা হয়েছে, তারপর রড বেঁধে কাজ করা হয়েছিল গতকাল, 19 তারিখ। আমার 19 তারিখ কলকাতায় বেশ কিছু কাজ ছিল। ব্লগ ভিডিওতে আমি সেটা অনেক আগেই শেয়ার করেছিলাম। কিছু 2000 টাকার নোট আমার কাছে থেকে গিয়েছিল, সেই নোটগুলো আরবিআইতে চেঞ্জ করার ছিল। সেগুলো করার পর আমার সেট ভিজিট ছিল, অনেক দিন পরে সেট ভিজিটে গিয়েছিলাম। সিরিয়ালের সেট ভিজিট করার ছিল, ইন্টারভিউ ছিল। সেই সমস্তগুলো করে ফিরতে ফিরতে আমার রাত হয়েছিল, আর তারপর ঘুমিয়ে পড়েছিলাম। এখন সকালে একটু এসেছিলাম কাজের সাইডে, রান্নাবান্না সব কিছু গুছিয়ে এখন চলবে সারাদিনের ঝক্কি ধকল সব কিছু। এসে দেখলাম এই দিকের দুটো দেওয়াল গাঁথা কাজ হয়ে গেছে। যেই লেভেলে আমাদের 3 ফুট উঁচুতে আমাদের জানালাটা করা হবে, তো সেই পর্যন্ত আমাদের মোটামুটি তোলা হয়ে গেছে গাঁথনিটা। যেহেতু দেওয়ালে জানালা থাকবে বড় করে, আর সেই কারণে আমরা দেওয়ালে প্রথমেই ঢালাইটা করে নিচ্ছি, এবং ঢালাই করার পরেই জানালার জন্য যে বক্সগুলো করতে হবে সেগুলোর কাজ শুরু হবে গাঁথনির সাথে সাথে। তাই আমরা চেষ্টা করছি আগেই ঢালাইগুলো করে নিয়ে তারপর পাটা খুলে বাকি দেওয়ালের কাজ শুরু করতে। এবার যেটা হয়েছে, দুটো দেওয়াল তো হয়ে গেছে, এবার মাঝের পার্টিশনগুলো শুরু করতে হবে। এইদিকে অনেকগুলো রাজমিস্ত্রি আজ এসে গেছে। ওই যে কয়েকদিনের ঘাটতি, সেই ঘাটতিটা মিটিয়ে দেওয়া হবে। এইদিকে রসো এবং রাজুদা সবাই মিলে ওরা এইদিকের গাঁথনিটা কমপ্লিট করে নিয়েছিল, এবং গাঁথনির ওপরে সেন্টারিং করতে শুরু করে দিয়েছে তারা। মূলত এই কাজটা একেবারেই পিছিয়ে যাচ্ছিল, হচ্ছিল না, সেই কারণে তারা নিজের হাতে গাঁথনির কাজ করে শুরু করেছে কাজ করতে। কথায় কথায় সেদিন রস বলছিল, রেগে গেলে মানুষ বোধহয় সব কিছুই করতে পারে। হ্যাঁ, রেগে গেলে মানুষ সব কিছুই করতে পারে। ইগোতে লেগেছিল আমারও, অনেক দিন আগের কথা বলছি, যখন আমি ভয়েস ওভার করতে পারতাম না, শিখছিলাম, শেখার জন্য জয়েন করেছিলাম, তখন আমার ইগো হার্ট হয়েছিল। অ্যান্ড দেন আজ আমার ভয়েস ওভার আপনাদের সামনে, সেটা আপনারাই বিচার করবেন। এডিটিংয়েও তাই, সেটাও আমার ইগো হার্ট হওয়ার পরে আমি নিজের হাতে একটা আস্ত নিউজ চ্যানেলের দায়িত্ব তুলে নিয়েছিলাম। তাই ইগো হার্ট হলে বোধহয় মানুষ সব কিছুই করতে পারে। কাজ পিছিয়ে যাচ্ছে, মালিকের টাকা নষ্ট হচ্ছে, এই সমস্ত কিছু দেখে যখন একজন মনে করে যে এই কাজটা আমি বোধহয় করে দিলে বাকি টাকা নষ্ট হবে না বা কাজটা বসে থাকবে না, আসল মানসিকতা তো তাদের, তাই না? হ্যাঁ, রসও আমাদের কাছে সেই পরিচয়টাই দিয়েছে। কাজের সাইডে মানুষ আসে, কাজ করে। ইতিমধ্যেই অনেকজন কাজ করতে এসেছে, কাজ করেছে, বাড়ি চলে গেছে। তেমনভাবে কাউকেই আর মনে থাকে না। এই মুহূর্তে দাঁড়িয়ে তো মনে হয়তো আছে কিছু কিছু মুখগুলো বা নামগুলো, ভবিষ্যতে আর বোধহয় থাকবে না। রাস্তায় দেখা হলে হয়তো চেনাও যেতে নাও পারে। কিন্তু এই যে রস, যার সাথে এরকম একটা সম্পর্ক তৈরি হচ্ছে, আপদে বিপদে বা ভবিষ্যতেও যখন কখনো দেখা হবে, তখন বোধহয় দাঁড়িয়ে গল্প করতেও ইচ্ছে হবে, বা খোঁজ খবরটা অন্তত থাকবে। কিন্তু এইভাবে যারা কাজ করে শুধুমাত্র টাকা নেবে ও গল্প মিটে গেল, বোধহয় তাদের সাথে আর সম্পর্ক তৈরি হয় না। এই যে দায়িত্ব নিয়ে কাজ করা, তার জন্যই তার ওপর নির্ভর করে থাকি আমরা। সেই পরিচয়টা যদি কেউ দেয়, তখন তো আমাদেরও তাই দিতে হয় সেই পরিচয়। যাই হোক, আজকে আমাদের সাইডে 3 জন মিস্ত্রি কাজ করছে। 3 জন রাজমিস্ত্রি, তাদের সাথে 3 জন হেল্পার, এবং একজন এক্সট্রা হেল্পার আছে যে ইঁটগুলো ওখান থেকে নিয়ে এসে এই পর্যন্ত বইয়ে দিচ্ছে। তাহলে
এইদিকে হলো 7 জন, আর ওইদিকে আমাদের সেন্টারিং মিস্ত্রি 2 জন এবং সেন্টারিং মিস্ত্রির একজন হেল্পার, তারা 3 জন। সব মিলিয়ে এখানে আছে আমাদের অনেকগুলো মানুষ। এখন এই যে উকিলবাবু এবং রিপোর্টারের বাড়ির পার্টিশনের কথা উঠেই গেল। একজন উকিল এবং একজন রিপোর্টার, 2 জনের পার্টিশন চলছে। এ একটা মহাঝুঁকির কাজ। বলুন তো এদের কি আলাদা করবে, কীভাবেই বা করবে? চলছে ইট বালি সিমেন্টের মশলা মাখিয়ে ইট দিয়ে তার পার্টিশনের কাজ। হ্যাঁ, নিজের নিজের জায়গা বাবু বুঝে নাও। তখন পরে বলো না যে আমার বাড়ি ছোট হয়ে গেল, আমার ঘরটা ছোট হয়ে গেছে, এই দিকটা বড় হয়ে গেছে। হবে না ছোট তোমার বাড়ি? তুমি নিয়েছো এক্সট্রা করে বাথরুম, অবশ্য বাথরুমটা তো ঘরের বাইরেই আছে, তাহলে তোমার বাড়ি ছোট হলো কি করে? হয়নি তো। কিন্তু আমাদের রুমে তো বাথরুম নেই, তাহলে কি বলবে? যাই হোক, এমন ঝগড়া তো লেগেই থাকবে। রিপোর্টার আর উকিল বলে কথা, দুজনেই তো কথার ফুলঝুরি ছড়াবে। এ বলবে আমি হার মানবো না, সে বলবে আমিও হার মানবো না। এই পাঁচিল নিয়ে সারা জীবন যুদ্ধ চলবে। এইদিকে পার্টিশনের কাজ শুরু হলো। এখন সুতো ধরে সোজা মাপ করে এটাকে রেডি করা হচ্ছে। কথাতেই বলে 10 ইঞ্চি দেওয়াল অন্ধলোকেও তুলে দেয়, কিন্তু 5 ইঞ্চি দেওয়াল তুলতে একজন ভালো মিস্ত্রির প্রয়োজন হয়। যখন অন্যজনটা কাজ করে তখন আরও একজন মিস্ত্রির সঙ্গে তাদের কম্পেয়ার করা হয়। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। আমরা বোধহয় সব সময় সবাই তাই করি, কোনো কিছুর সাথে কোনো কিছুর কম্পেয়ার করা, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। কিছুদিন আগে একটা মিস্ত্রির ভালো গল্প বলি, মনে পড়ে গেল, স্মৃতি হিসেবে থেকেও যাবে। ভিডিওটা কখনো দেখলে স্মৃতিটা আমারও ফিরে আসবে। বলি আপনাদের, গত বছর আমার মাসিরা নতুন বাড়ি করে গৃহপ্রবেশ করেছে। হ্যাঁ, তাদের বাড়ি ছিল পুরনো বাড়ি, সাথে আরও একটু বাড়িয়েছে। এবার মিস্ত্রি কাজ করেছে, তাদের লোকাল ওখানকার মিস্ত্রি ভালো, তারা কাজ করে মোটামুটি যাদের বাড়ি কাজ করেছে তাদের স্যাটিসফাই করতে পেরেছে, এটাই তো চাই। এখন আমার মাসিও বলছিল যে আমরাও যেন ওই মিস্ত্রিকে দিয়ে কাজ করাতে পারি। আমি তো কন্ট্যাক্টে বাড়িটা করাচ্ছি না, আর তার জন্য আমার একটু অসুবিধাও হচ্ছে, কারণ প্রত্যেক দিন এই মিস্ত্রি ধরে নিয়ে আসা, এদের কন্ট্যাক্ট করা। যদিও আমাদের বর্ধমানে অনেক জায়গা আছে যেখানে মিস্ত্রিরা বসে থাকে, সকালবেলা বসে গিয়ে, এবং বলা যেতে পারে মিস্ত্রি হাট বা এরকম কিছু একটা, সেখানে গিয়ে কিন্তু তাদের ধরে নিয়ে আসা হয়, বা কিছু কন্ট্রাক্টরদের সাথে যোগাযোগ করলে তারা মিস্ত্রির সাপ্লাই দিয়ে দেয়, মানে মূলত তারা সাপ্লাই করে লেবার মিস্ত্রি। ওভাবে কাজ করতে যদি না পারা যায় তখন কন্ট্রাক্টে দিতে হয়, বা যাদের লোকবল থাকে না, কাজ জানে না, বা এতক্ষণ সময় যাদের নেই, তারা করতে পারে। যাই হোক, অনেকটা বেশি কেন তারা অনেক বেশি নেয়, সেই হাটে হাঁড়িটা আমি কিন্তু ভাঙবো একদিন। আজ নয়, ভিডিওর যখন আমার বাড়িটা প্রায় হয়ে যাবে তখন শেষের দিকে আমি ভিডিওতে একদিন বলবো, বা অন্য কারোর একটা ইন্টারভিউ করে আপনাদের শোনাবো যে ঠিক কোন কারণে আমাদের কন্ট্যাক্টে বাড়িটা দিতে নেই, কোথায় আমাদের লেবার মিস্ত্রিরা মানে যারা কন্ট্যাক্ট নেয় তারা কোন জায়গায় আমাদের যাদের বাড়ি হচ্ছে তাদেরকে মেরে দিয়ে যায়, সেটা একটু বলবো আমি একদিন। এবার ওই মাসিদের কথা অনুযায়ী ওই মিস্ত্রিটার কথা বলছিলাম। এখন মিস্ত্রির সাথে কথা তো বলা হয়েছে, মাসির কাছ থেকে নাম্বার নিয়ে কল করার চেষ্টা করলাম, কল করলাম এবং তার সাথে কথা বললাম। সে বললো আমি কন্ট্যাক্ট ছাড়া করি না, তবে গিয়ে দেখাবো। আমি বললাম আমাদের তো মেঝে লেভেল পর্যন্ত হয়ে গেছে, ঢালাই ফালাই সব কিছু হয়ে গেছে, তো এরপরে তো আমি এত টাকা রেট নিয়ে করতে পারবো না, তাদের ওখানে যা রেট নেয় তার থেকেও 60 টাকা বেশি নেবে বলল। তো সম্ভব নয়। তিনি এখন বলল যদি আমি সাইট ভিজিট করতে যাই, আমি ডাকিও নি, যদিও তিনি আমাকে একটু মুরগি করার চেষ্টা করেই তিনি আসবে ভাবলো, যাই তাহলে নাকি তাকে 1000 টাকা পে করতে হবে, তাহলেই সে সাইডে আসবে। এখন হয়তো যারা মিস্ত্রি তাদের হয়তো গায়ে লাগতে পারে যে সারাদিন কামাই করে আসবে, তো তার একটা দিন মজুরি তো আছে, কিন্তু আমি তো ডাকিনি বস, আমার মাথাটা মুড়িয়ে খাওয়ার জন্য ফোনটাই তো যথেষ্ট ছিল। এমন কথা যারা বলতে পারে তাদের নিয়ে কি কাজ করা যায় নাকি? তাই তাদের সাথে আর কাজ করা হলো না। আমি এখন এদের নিয়ে, বা যাদেরকে যাদেরকে পাবো যেমনভাবে পাবো, একটু একটু করে কাজ করে মোটামুটি কাজটাকে উতরে দেব, এমনটাই আশা করছি। তবে হ্যাঁ, একদিন শোনাবো কোন কোন জায়গায় বেশি নেয় আমাদের কন্ট্রাক্টররা, এবং কেন নিজের হাতে বাড়িটা তৈরি করতে হয়, কেন নয়। আজকের আপডেট এইটুকুই। মোটামুটি ওই দেওয়ালগুলো যতটা দেখালাম ততটুকুই কমপ্লিট হয়েছে, আর এই দিকটা এমনটা দেখাচ্ছে।